সমস্ত কিছু সকাল থেকে ধৈর্য চলছে, এটা নিয়ে আসতে হবে, ওটা নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসতে হবে, ধৈর্য চলছে। এখন তারা এসেছেন, বসছেন, কথা বলা হলো, দেখা হলো, প্রসাদ জাগতিক জগতে তো প্রসাদ নেই। এই অন্ন ঢালবা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে উত্তম উত্তম খাওয়ার জাগতিক জগতে, যেগুলো হচ্ছে দুর্যোধন ব্যবস্থা করেছিলেন। অনেক ব্যবস্থা করেছে। এবারে পাত্রীর লোকজন এসে বসেছেন প্রসাদ করতে, পরিবেশ হচ্ছে, মাস্টারের সামনে বসে আছেন, এবার দাও দিয়ে প্রসাদ দাও, পরিবেশন করো। অনেক আয়োজন, কিন্তু তারা একটুখানি মুখে দিল, দিয়ে আবার রেখে দিল, বেশি কিছু খেলো না। বলছে হ্যাঁ অনেক পেয়েছি। বলে কিছু খেলেন না? বলে না না খাওয়া গেছে, অনেক পেয়েছি। বলে উঠে উঠে হাতটা ধুয়ে হাত জোড়ো করে বলছেন, দেখো আমরা আজকে যাই, বাড়ির সবার সঙ্গে আলোচনা করবো, করে সিদ্ধান্ত করে যাবো। আগে কিন্তু কথা ছিল পছন্দ হলেই সমস্ত বিয়ে ঠিক সেইভাবে সমস্ত হবে। মাস্টার সাহেবের মনের মধ্যে একটা চিন্তা হলো, হঠাৎ করে চলে গেল, কেন মনটা ভালো না। যাক আমি আগে খেয়ে নি, দাও আমাকে দাও, কি আছে দাও। এবার বসে প্রসাদ খাচ্ছে, বসেছে, যেই তরকারিটা মুখ দেয় লবণে ভর্তি, খেতে আর পাচ্ছে না, একটুখানি খেতে পারছে না, লবণে ভর্তি। একটা দুটো তরকারিতে ভুল করবে লবণ বেশি পড়ে যায়, সব তরকারিতে এত লবণ খাওয়া যাচ্ছে না। তুমি কি রান্না করছো আজকে? আজকে বাইরের লোকজন আসবে তোমার ছেলেকে দেখতে, তুমি কি ব্যবস্থা করেছো? তার স্ত্রী কি বললেন জানেন? তুমি তো অর্থ সম্পদ ইনকাম করতে জানো, সংসার চালানোর বুদ্ধি তোমার নেই। ওরা যে আমার ছেলেকে মেয়ে দিবে এরকম গ্যারান্টি আছে? বেকার ওদের পিছনে কেন খরচা করবো? তুমি যা বলেছিলে সবগুলো দেখো ভিতরে আছে। আমি একটু একটু করে রান্না করেছি যাতে কম খায়, যাতে না খেতে পারে, কারণ আমার তো পয়সাটা বেঁচে গেল, সম্পদটা বেঁচে গেল, নষ্ট হলো না। লোককে খাওয়ালে কি লাভ আসবে আমার? বলে ওদেরকে যাতে ওরা কম খায় তার জন্যই ব্যবস্থা করলে। মনে মনে দুঃখ করব, বলে তোমার সঙ্গে থাকার কষ্ট আছে, এতে হয় না। এই নিয়ে পরস্পরের মধ্যে তর্কাতর্কি শুরু হলো। জানেন তো ছেলে মেয়েদের অধিকার কিন্তু মায়েদের বেশি। আর ছেলেরা বেশিরভাগ কি করেন, গন্তব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী আশা করে। সেই মাস্টার স্ত্রীর অধিকার বেশি। তর্কাতর্কি হতে হতে ঝাঁটা নিয়ে এসে আচ্ছা করে মার দিল মাস্টার সাহেব। কিছুই বল, মাস্টার সাহেব চিন্তা করছেন যে আমি জীবনের এত পয়সা ইনকাম করলাম, এত সবাই আমাকে সম্মান করে প্রণাম করে, আজকাল স্ত্রী রাত্রিতে কাউকে না জানিয়ে গভীর রাত্রিতে বাড়ি ত্যাগ করে অনেক দূরে ভগবানের ধামে চলে গেলেন। বিষয়ের প্রতি
যতক্ষণ না ঘৃণা আসে, দুঃখ আসে, ততক্ষণ ভগবানের সেবায় কেউ নিযুক্ত হয় না। এখানে দেখাচ্ছেন সেই প্রার্থনা ভক্তি বিনোদ ঠাকুরের, বিষয়ে যে প্রীতি এবে আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয়ের প্রতি যেরকম আসক্তি, ভগবানের চরণে সেইরকম আসক্তি এলে আস্তে আস্তে করে বিষয়টা তুচ্ছ হবে, ভগবানের সেবাটা বেশি করে আগ্রহ সহকারে আমার হৃদয়ের মধ্যে আসবে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, ন ধর্ম ন অধর্ম, শ্রুতিগণ নিরুক্ত কিলকুলু, ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর ইহচর্চা করিতেন, শচীশন নন্দীশ্বর পতিষু তত্ত্বে গুণবর, মুকুন্দ শ্রেষ্ঠত্বে স্মর পরম অজস্র নর। ন ধর্ম ন অধর্ম, শ্রুতিগণ নিরুক্ত কিলকুলু, ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর ইহচর্চা করিতেন, শচীশন নন্দীশ্বর পতিষত্বে গুণবর, মুকুন্দ শ্রেষ্ঠত্বে স্মর পরম অজস্র নর। কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোনটা করলে কোনটা ঠিক, শ্রুতি শাস্ত্র স্মৃতি শাস্ত্র কত কিছু বলেছেন। চারিদিকে যে মানবগণ কত রকম ভাবে ভগবান ভজনের পথ ধরছেন। আমি কিন্তু মূর্খ, এত সমস্ত যেতে পারবো না। আমি একমাত্র শচীশ্বর নন্দীশ্বর প্রতিষ্ঠা করব, ব্রজে রাধা কৃষ্ণের পরিচর্যা সেবায় নিযুক্ত হলাম। আর কলি যুগে এসেছেন সেই কৃষ্ণ শ্রীমন